কিন্তু মায়েরা কুকুর হতে পারলেও আমার দাম হতো মা। কুকুরকে বলুন উঠুন আর বসুন, ও ডাকলে কিন্তু চলে আসবে, উঠবে বসবে আপনার কথা। আপনি খাবার পরে এঁঠো পাতা যে থাকবে খাবারগুলো দেবেন কুকুরকে, কিন্তু কুকুরকে বসতে বললে বসে, উঠতে বললে বসে। আর মানুষ হলো চিটিংবাজ, মানুষ হলো চিটিংবাজ। বলে তুমি বেঈমান, যা বলেছিল সব নেবে কিন্তু পাপের ভাগ কেউ নেবে না। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন মায়েরা, মনে রাখবেন। আপনি ফলের দোকানে গেলেন, দাদা 2 কিলো ফল দাও, বাজারে নিয়েছে, যে ফলটা খাচ্ছেন ফলটা টক লাগছে। পরের দিন দোকানদারকে বলছে দাদা আপনি কি ফল দিলেন, ফলটা টক লাগছে। দোকানদার বলছে দাদা আপনার ফল তো আপনি বেছে নিয়েছেন, আমি তো আপনাকে বেছে দিই না, আপনি ফলটা বেছে নিয়েছেন। যদি কেউ দোকানদারকে বিশ্বাস করে আমরা ফল নিতাম তাহলে কিন্তু ফলটা টক হবে না। ফলটা কি? কর্মফল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, ফার্স্ট সেকেন্ড তার সাজানো হবে। শিক্ষকের লক্ষ্য যেমন ভালো ছাত্র দিকে, ভগবানের লক্ষ্য ভালো ভক্তের দিকে। ভগবান নিজে মুখে বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আপনি যা করছেন এখানে সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে মা। সংসারে যা করতেন সিসি ক্যামেরা দেখুন, তুলসী পাতা এক একটা লুকানো আছে, ওই তুলসী পাতার মধ্যে এক একটা ক্যামেরা লুকানো আছে। পালাবার পথ নেই, জমা চিপেছে মা। তুলসী বৃক্ষ কোথায় থাকে না বলুন তো? কোন জায়গায় তুলসী বৃক্ষ থাকে না বলুন? রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, বাইরা বলছে সব জায়গায় থাকে, কিন্তু এক জায়গায় থাকে না। কোন জায়গায় বলুন তো? ভাগাড়। সব জায়গায় তুলসী বৃক্ষ থাকে, কিন্তু ভাগাড়ে যেমন থাকে না। আপনি যদি তুলসীর মালা না পড়েন দেহটা হলো ভাগাড় সম। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তা আপনি বললেন বাবা মালা পড়তে, কিন্তু মালা পড়লে তো মাছ মাংস খাওয়া যাবে না। আমি সবার সরি বলি মায়েরা, এখন তো বহু জেলায় 8-10খানা জেলাতে আপনাদের আশীর্বাদে চলছে, বহু জেলায় চলছে, সব জায়গায় আমি বলি দাদা মাছ মাংস চালিয়ে যান, আগে মালাটা পড়ুন। মুসলিম দেখবেন মায়ের টোপর থাকে কিনা, ছোট্ট বাচ্চা থেকে শিশু থেকে সবার। ওরা মসজিদে গেলে প্রণাম করে, নিত্য 3 বার করে যায়, সকালে যায়, দুপুরে যায়, আবার সন্ধ্যায় যায়, দেখবেন প্রতিদিন নিত্য যায়। আর আপনি কি করছেন? তুলসীর মালা পড়ছেন না, হিন্দু বলে কি করে গর্ব করবেন? মন সেই মন্ত্রী হয়েছিল, মাথায় কিন্তু পাগড়িটা খুলে না। খুলেছিল কি? খুলে না। কেন? তার ধর্মটাকে সঠিক রেখেছে। আপনি হিন্দু বলে গর্ব করছেন, তুলসীর মালা নেই। তাই নিবেদন করব সবাই মাছ মাংস চালিয়ে যান, কিন্তু মালাটা পড়ুন। মাছ মাংস পেলে ও মায়েরা এই মালা পড়তে নেই, তথাপিও বলবো আমি। আপনি যদি বলেন দাদা মাছ মাংস খেলে তুলসীর মালা পরা যাবে না, ও শালা দেখবেন জীবনে পড়বে না। পড়বে মা? আপনি যদি বলেন যে মাছ মাংস খেলে মালা পরা যাবে না, ও জীবনে কিন্তু পড়বে না। এই জন্য বলছে মাছ মাংস পান, সবই পান, কিন্তু মালাটা পড়ুন। ওই মালা পড়তে পড়তে আমার মহাপ্রভু কৃপা হলে, গুরু কৃপা হয়ে গেলে সব আপনার পরিত্যাগ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তুলসীর হারে জেনা পরে ছাড় জমালয়ে তার বাস, তিলক ধারণ না করে যে যেন বিথাই জনম তার, নালে হরি নাম বিধি তারে বামে সেজন পাষণ্ডমতি, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তার গতি। নিতাই গৌর নাম আনন্দের নাম, যে জন নাহি ভজে তারে যমরাজে ধরে নিয়ে যায় নরকে ডুবাই তারে। গুরুমন্ত্র সার কর এইবার বজতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ রবে হইবে কৃষ্ণের দাস। এদাচ লোচনে করে অনুক্ষণ গৌর গুণ গাও সুখে, এই রসে মতি নাই যার তুন কালী তার মুখে। তোমরা গৌর 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 বলো, গৌর গৌর বলো, গৌর 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 বলো, গৌর 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 বলো না। তুলসীর মালা পরে গৌর 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 বলো, তুলসীর মালা পরে গৌর গৌর গৌর। একবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি গৌর গৌর, হৃদয় গৌর হরি বল, শঙ্খ ধ্বনি গৌর 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 বলো। রাধে রাধে মাইনা।
তাহলে নিবেদন সবাই কিন্তু মালা পরবেন মায়েরা। কি সুন্দর পথ, তুলসীর হার, এই যে মায়েরা সোনার চেন পরে আছে, রূপোর চেন, এটা কি সঙ্গে দেবে মা? একটা ঘটনা শুনুন মায়েরা, সত্যি ঘটনা। এক সপ্তাহ মাত্র হয়েছে ঘটনাটা, আমাদের বাড়ির পাশেই গিয়েছিলাম। এখন মা ঠাকুমা দেহত্যাগ করলেন, আর ঠাকুমার গলে ছিল, এক সপ্তাহ মাত্র হয়েছে ঘটনাটা, আমাদের বাড়ির পাশেই গিয়েছিলাম। এখন মা ঠাকুমা দেহত্যাগ করলেন, আর ঠাকুমার গলে ছিল ক ভরি বললাম? 2 ভরি সোনার হার। এখন যেই মারা গেলেন তার 3টে মেয়ে, মেয়েগুলো শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বাবা মায়ের অঙ্গে পড়ে গেলেন লাফিয়ে, মা তুমি চলে গেলে গো, তুমি এতদিন কথা হয়নি, মা তুমি চলে গেলে। ঝাঁপিয়ে পড়লেন মায়ের বুকে, 3টে মেয়ে এসে পড়ে গেল। আর ছোট মেয়েটা বড় চাল লাগছিল, ও কি করলো না, মায়ের যে সোনার হার 2 ভরি ছিল, ও হারের দিকে লক্ষ্য করলো। এদিকে 2 বোন কাঁদছে মায়ের চরণে ধরে, আর ছোট বোন কি করলো, মায়ের একবারে গলায় জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। আর কি করলেন, এই যে সোনার হার ছিল না মা, টুক করে খুলে নিয়েছে, কেউ বুঝতে পারেনি, খুলে নিয়ে লুকিয়ে বেঁধে রাখলেন। এইবার মায়ের লক্ষ্য কোনো শ্মশান ঘাটে যাবে, ওদিকে কাঠ হয়ে গিয়েছে, বলে নিয়ে যাব, কিন্তু তার জামাইগুলো বলছে, বলে মায়ের গলায় যে সোনার হার ছিল, হায় হায় দেখো দেখো দেখো, নিয়ে যার আগে হাতটা দেখে নি। ও মা যেই গলা দেখতে গেল, গলায় হার নেই, চাপ পড়ে গেল, হার না হলে নিয়ে যাওয়া যাবে না শ্মশানে, এই হারটা বিক্রি করে শেষ অন্তিম ক্রিয়া কাজ হবে। ও মা দেখলো কি, খুঁজে খুঁজে দেখছে, কেউ পাচ্ছে না, কেউ বলছে আমরা নিই না, 3 মেয়েকে বললো নিই না। এখন ছোট মেয়ে যে লুকিয়ে নিয়ে কি করেছে মা, অঞ্চলের মধ্যে বেঁধে রেখেছে। তার মেয়ে, তার ছোট্ট মেয়ে, মাত্র 6 বছরের মেয়েটা আছে, বলছে মা মা মা, ঠাকুমা চলে গেছি, আমায় কোলে না। সেই মায়ের বুকে যা ঝাঁপিয়ে পড়লো, মায়ের আঁচলটা যা ধরে টেনেছে, সেই যে মালটা লুকানো ছিল, ব্যাস বেরিয়ে পড়েছে। বাবা যেই বেরিয়ে পড়েছে, ছোট মেয়েটা অবাক, নিজে কিন্তু লুকিয়ে রেখেছে, ধরা পড়ে গেল। ও মায়ের, আপনি সংসারে যা করছেন চিত্রগুপ্তের খাতা কিন্তু লেখা হয়ে যাচ্ছে। তুমি যাহা করো গোপনে, জানে তোমার শ্রেণী যাই করে। হরি বল। সবাই মেয়েরা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন? রাধে রাধে। নিবেদন যারা দীক্ষা মন্ত্র নেননি, যেমন মায়েরা কয়েকদিন তো গান চলছে, এবছর প্রচুর গানের চাপ, কয়েকদিন গান চলছে। গত পরশু যেখানে গান করলাম মায়েরা, এক বাবা বলছে যে আমি দীক্ষা মন্ত্র নেই না। আমি বললাম কেন বাবা? না বলে কেন, দীক্ষা মন্ত্র নিলে মালা পরতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না। আমি বললাম হরি বল হরি বল। আপনি মাছ মাংসর লোভে এখনো দীক্ষা মন্ত্র নেননি? হরে কৃষ্ণ। দেখুন মায়েরা, দীক্ষা মন্ত্র না আনলে দেহটা কি শুদ্ধ হবে না। দেওয়া ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুলবাগান। আপনারা বলবেন কি করে শ্মশান হলো দেহটা? শ্মশান কেন মা? না, যখন আপনি দীক্ষা মন্ত্র নেননি, মাছ মাংস খাচ্ছেন, হ্যাঁ কি না? পাচ্ছেন, খাচ্ছেন, আনন্দ লাগছে। আর দীক্ষা মন্ত্র নিয়ে নেওয়ার পরে যদি তুলসীর মালা পরে মাছ মাংস খান, যখনই মাছ মাংস খাচ্ছেন, ভেতরে যাচ্ছে, দেহটা শ্মশান হলো। শ্মশানে মোড়া পুরনো হয়, সব দেহ যায়, দেহটা তখন শ্মশান হয়ে যায়। তাহলে দীক্ষা মন্ত্র নিলে কি হবে না, দীক্ষা মন্ত্র নিলে বীজ অঙ্কুর হবে। ব্রহ্মাণ্ড ভিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আর মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। নিতাই গৌর হরিব গুরু যাই দুজন পারি। একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। চলো গুরু যাই দুজন পারে। আস্তে মায়ের
সবাই জানে, কিন্তু মায়েরা এর গানের যে কথাগুলো রয়েছে কি সুন্দর পথ। কি বলছে, একলা যেতে ভয় করে, একলা যাওয়া যাবে না মা। দেখুন, যেখানে রাধা সেখানে কৃষ্ণ, যেখানে মহাদেব সেখানে পার্বতী, যুগল ভজনের কথা বলছে ভগবান কৃষ্ণ। রাধারানী বলছে আস্তে, ভগবান কৃষ্ণ বলছে রাধে তুমি আমার প্রেমের গুরু। কে বলছে? কৃষ্ণ। রাধে তুমি আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, যেমন নাচাও তেমনি নাচি হয়ে উদ্ভট। ভগবান কৃষ্ণ বলছে রাধে তুমি আমার প্রেমের গুরু। তাহলে ভজনের পথে একই সঙ্গে যেতে হবে মা, দুটো পদ হলে হবে না। তাহলে আপনি হরিনাম করেন, ও মায়ের আপনারা হরিনাম করছেন, আর স্বামী যদি অন্য পথে যায় তাহলে কিন্তু হবে না। একই পথের পথিক আমরা, এসেছি ভাবে যেতে হবে। পূর্ব দিগন্ত সূর্য উঠে যে পশ্চিমে ঢলে পড়বে, জীবনের বেলাটাও আমাদের বয়ে যায়। কি গো মায়েরা, কার কখন ডাক আসবে বলা যাবে? এই যে আপনাদের এখানে এসেছে কীর্তন গাইতে, আবার পরপর গান আছে, ওখানে হরিবাসরে যাব, কোনো গ্যারান্টি আছে? বাড়ি ফিরে যাবার কোনো চিন্তা নেই, যাব, কিন্তু গোবিন্দ যদি টেনে নেয়, ঘড়ির মতো উঠছি আমরা। লাটাই আছে গোবিন্দের হাতে, লাটাই ধরে টানলে নিতাই গৌর হরি বল। এই যে যাচ্ছে আসছে মা, যাওয়া আসা করছে 21,600 বার নিঃশ্বাসটা বেরিয়ে গিয়ে ভেতরে না ঢুকে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, টাকার বল হরি বল, নেতার বল হরি বল, পকেটের বল হরি বল। কে বলে হরি বল? টাকার বল আছে, নেতার বল আছে, কে বলে হরি বল? কিন্তু মাগো সবাইকে যেতে হবে, কেউ থাকতে আসি না। ভগবান কৃষ্ণের মৃত্যু হলো যে ভগবান কৃষ্ণ মৃত্যু হয় না মা। কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয় মা। ভগবান কৃষ্ণের মৃত্যু হলো। ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন কতদিন মায়েরা? 11 বছর। ভালো করে কথাগুলো শুনুন। কৃষ্ণ লীলা করেছিলেন 11 বছর বৃন্দাবনে। আর ভগবান কৃষ্ণ মথুরা লীলা করলেন কত বছর? 12। হিসাব করুন মায়েরা, গুনতে থাকুন কত হচ্ছে। বৃন্দাবনে 11, মথুরায় 12। এইবার ভগবান কৃষ্ণ সারথী হয়েছিলেন কার? অর্জুনের সারথী 13। কত হলো? আর 89 বছর হলো কোথায়? না দ্বারকা লীলা। তাহলে কত হলো? 125। 11, 12, 13 আর 89 বছর দ্বারকা লীলা করলেন ভগবান কৃষ্ণ। তাকেও মৃত্যু হলো মা। সবার ভাগ সব নেবে, কিন্তু পাপের ভাগ কেউ নেবে না। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন মায়েরা, মনে রাখবেন। আপনি ফলের দোকানে গেলেন, দাদা 2 কিলো ফল দাও, বাজারে নিয়েছে, যে ফলটা খাচ্ছেন ফলটা টক লাগছে। পরের দিন দোকানদারকে বলছে, দাদা আপনি কি ফল দিলেন, ফলটা টক লাগছে। দোকানদার বলছে, দাদা আপনার ফল তো আপনি বেছে নিয়েছেন, আমি তো আপনাকে বেছে দিই না, আপনি ফলটা বেছে নিয়েছেন। যদি কেউ দোকানদারকে বিশ্বাস করে আমরা ফল নিতাম, তাহলে কিন্তু ফলটা টক হবে না। ফলটা কি? কর্মফল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ফার্স্ট সেকেন্ড আর সার্জানো হবে। শিক্ষকের লক্ষ্য যেমন ভালো ছাত্র দিকে, ভগবানের লক্ষ্য ভালো ভক্তের দিকে। ভগবান নিজে মুখে বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনি যা করছেন এখানে সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে মা। সংসারে যা করতে সিসি ক্যামেরা দেখুন, তুলসী পাতা এক একটা লুকানো আছে, ওই তুলসী পাতার মধ্যে এক একটা ক্যামেরা লুকানো আছে। পালাবার পদ নেই, জম আছে পিছে মা। তুলসী বৃক্ষ কোথায় থাকে না বলুন তো? কোন জায়গায় তুলসী বৃক্ষ থাকে না বলুন? রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, বাইরা বলছে সব জায়গায় থাকে, কিন্তু এক জায়গায় থাকে না। কোন জায়গায় বলুন তো? ভাগাড় ভাগাড় ভাগাড়। সব জায়গায় তুলসী বৃক্ষ থাকে, কিন্তু ভাগাড়ে যেমন থাকে না। আপনি যদি তুলসীর মালা না পড়েন, দেহটা হলো ভাগাড় সম। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তা আপনি বললেন বাবা মালা পড়তে, কিন্তু মালা পড়লে তো মাছ মাংস খাওয়া যাবে না। আমি সবার সরি বলি মায়েরা, এখন তো বহু জেলায় 8-10খানা জেলাতে আপনাদের আশীর্বাদে চলছে, বহু জেলায় চলছে, সব জায়গায় আমি বলি দাদা মাছ মাংস চালিয়ে যান, আগে মালাটা পড়ুন।
মুসলিম দেখবেন মায়ের টোপর থাকে, থাকে কিনা? ছোট্ট বাচ্চা থেকে শিশু থেকে সবার। ওরা মসজিদ গেলে প্রণাম করে নিত্য 3 বার করে যায়, সকালে যায়, দুপুরে যায়, আবার সন্ধ্যায় যায়, দেখবেন প্রতিদিন নিত্য যায়। আর আপনি কি করছেন? তুলসীর মালা পড়ছেন না, হিন্দু বলে কি করে গর্ব করবেন? মন মানসিক মন্ত্রী হয়েছিল মাথায়, কিন্তু পাগড়িটা খুলে না। খুলেছিল কি? খুলে না। কেন? তার ধর্মটাকে সঠিক রেখেছে। আপনি হিন্দু বলে গর্ব করছেন, তুলসীর মালা নেই। তাই নিবেদন করব সবাই মাছ মাংস চালিয়ে যান, কিন্তু মালাটা পরুন। মাছ মাংস পেলে ও মায়েরা এই মালা পড়তে নেই, তথাপিও বলবো আমি, আপনি যদি বলেন দাদা মাছ মাংস খেলে তুলসীর মালা পরা যাবে না, ও শালা দেখবেন জীবনে পড়বে না। পড়বে মা? আপনি যদি বলেন যে মাছ মাংস খেলে মালা পরা যাবে না, ও জীবনে কিন্তু পড়বে না। এই জন্য বলছে মাছ মাংস পান, সবই পান, কিন্তু মালাটা পরুন। ওই মালা পড়তে পড়তে আমার মহাপ্রভুর কৃপা হলেই, গুরু কৃপা হয়ে গেলে সব আপনার পরিত্যাগ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। তুলসীর হারে জেনা পরে ছাড় জমালয়ে তার বাস, তিলক ধারণ না করে যে জন বিথাই জনম তান, নালে হরি নাম বিধি তারে বামে সেজন পাষণ্ডমতি, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তার গতি। নিতাই গৌর নাম আনন্দের নাম যে জন নাহি ভজে, তারে যমরাজ ধরে নই যায় নরকে ডুবাই তারে, গুরুমন্ত্র সার কর এইবার বজিত হইবে বাস, তমগুণ যাবে শতগুণ রবে হইবে কৃষ্ণের দাস। এদাচ লোচনে করে অনুক্ষণ গৌর গুণ গাও সুখে, এই রসে মতি নাই যার তুন কালী তার মুখে। তোমরা গৌর 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 বলো, গৌর গৌর বলো, গৌর 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 বলো, গৌর 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 বলো। তুলসীর মালা পরে গৌর 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 বলো, তুলসীর মালা পরে গৌর গৌর গৌর। একবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি গৌর গৌর, হৃদয় গৌর হরিব শঙ্খ ধ্বনি গৌর 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 বলো। রাধে রাধে মায়েরা। তাহলে নিবেদন সবাই কিন্তু মালা পরবেন মায়েরা। কি সুন্দর পথ, তুলসীর হার। এই যে মায়েরা সোনার চেন পরে আছে, রূপোর চেন, এটা কি সঙ্গে দেবে মা? একটা ঘটনা শুনুন মায়েরা, সত্যি ঘটনা। 1 সপ্তাহ মাত্র হয়েছে ঘটনাটা, আমাদের বাড়ির পাশেই গিয়েছিলাম। এখন মা ঠাকুমা দেহত্যাগ করলেন, আর ঠাকুমা খবরই বললাম 2 ভরি সোনার হার। এখন যেই মারা গেলেন তার 3টে মেয়ে, মেয়েগুলো শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বাবা মায়ের অঙ্গে পড়ে গেলেন লাফিয়ে, মা তুমি চলে গেলে গো, তুমি কতদিন কথা হয়নি, মা তুমি চলে গেলে। ঝাঁপিয়ে পড়লেন মায়ের বুকে। 3টে মেয়ে এসে পড়ে গেল, আর ছোট মেয়েটা বড় চালাক ছিল। ও কি করলো না, মায়ের যে সোনার হার 2 ভরি ছিল, ও হারের দিকে লক্ষ্য করলো। এদিকে 2 বোন কাঁদছে মায়ের চরণে ধরে, আর ছোট বোন কি করলো, মায়ের একবারে গলায় জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। আর কি করলেন, এই যে সোনার হার ছিল না মা, টুক করে খুলে নিয়েছে, কেউ বুঝতে পারেনি। খুলে নিয়ে লুকিয়ে বেঁধে রাখলেন। এইবার মায়ের লক্ষ্য কোনো শ্মশান ঘাটে যাবে, ওদিকে কাঠ হয়ে গিয়েছে, বলে নিয়ে যাব, কিন্তু তার জামাইগুলো বলছে, বলে মায়ের গলায় যে সোনার হার ছিল, হায় হায় দেখো দেখো দেখো, নিয়ে যাওয়ার আগে হাতটা দেখে নি। ও মা যেই গলা দেখতে গেল, গলায় হার নেই। চব্বক পড়ে গেল, হার না হলে নিয়ে যাওয়া যাবে না শ্মশানে, এই হারটা বিক্রি করে শেষ অন্তিম ক্রিয়া কাজ হবে। ও মা দেখলো কি, খুঁজে খুঁজে দেখছে, কেউ পাচ্ছে না, কেউ বলছে আমরা নিই না। 3 মেয়েকে বললো নিই না। এখন ছোট মেয়ে যে লুকিয়ে নিয়ে কি করেছে মা, অঞ্চলের মধ্যে বেঁধে রেখেছে। তার মেয়ে, তার ছোট্ট মেয়ে, মাত্র 6 বছরের মেয়েটা আছে, বলছে মা মা মা, ঠাকুমা চলে গেছি, আমায় কোলে নাও। সেই মায়ের বুকে যা ঝাঁপিয়ে পড়লো, মায়ের আঁচলটা যা ধরে টেনেছে, সেই যে মালটা লুকানো ছিল, ব্যাস বেরিয়ে পড়েছে। বাবা যেই বেরিয়ে পড়েছে, ছোট মেয়েটা অবাক, নিজে কিন্তু লুকিয়ে রেখেছে, ধরা পড়ে গেল। ও মায়ের, আপনি সংসারে যা করছেন চিত্রগুপ্তের খাতা কিন্তু লেখা হয়ে যাচ্ছে। তুমি যাহা করো গোপনে, জানে তোমার মনে,
যাহা করো গোপনে জানে তোমার মনে, একদিন বিচার হবে শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, হরি বল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, একদিন বিচার হবে শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। আপনি যা করছেন কিন্তু চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের খাতা পরিষ্কার হয়ে লেখা হয়ে যাচ্ছে মায়েরা। পালাবার পথ নেই, জম আছে পিছে। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন যে সংসারে এসেছি, যা পারে তাই করব, মানুষ জন্ম পাবো কিন্তু ওটি আর হবে না। জন্ম পাবেন পেছনে ব্যাগ, আবার মশা জন্ম নেবেন দুদিনের। আর কি জন্ম নেবেন মায়েরা? 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম আমরা। মনে রাখবেন, আপনি ভাবছেন যা পারে তাই করব, আবার জন্ম পাবেন কিন্তু কি হবে? গরমে পাখাও পাবেন না, লেপও পাবেন না, বিছানাও পাবেন না, আর কি হবে মা? বস্ত্র অঙ্গে থাকবে না। বস্ত্র থাকবে, কার বস্ত্র নেই বলুন তো মায়েরা? কার বস্ত্র নেই? ছাই গাদায় বাস, ছাই গাদায় বাস থাকে, ছাই থাকে না? তার বসন আছে, হ্যাঁ? কিন্তু মায়েরা কুকুর হতে পারলেও আমার দাম হতো মা। কুকুরকে বলুন উঠুন আর বসুন, ও ডাকলে কিন্তু চলে আসবে, উঠবে বসবে আপনার কথা। আপনি খাবার পরে এঁঠো পাতা যে থাকবে, খাবারগুলো দেবেন কুকুরকে, কিন্তু কুকুরকে বসতে বললে বসে, উঠতে বললে বসে। আর মানুষ হলো চিটিংবাজ, মানুষ হলো চিটিংবাজ। বলে তুমি বেঈমান, যা বলেছিল ভুলে গেলে। মাতৃগর্ভ বলেছিলাম প্রভু তোমার সেবা করব, তোমাকে আদর করব, তোমায় ভালোবাসবো, তোমার পুজো করব, বলি না মা? আরে মাতৃগর্ভে যখন এলাম, উদ্ধপদে হেদমুন্ডে যখন ছিলাম, মায়েরা দেখবেন ভগবান শ্রী পদ্মফুলের উপরে বসে থাকে। আর পদ্মফুলের উপরে আমরা যখন ডেকেছিলাম গোবিন্দকে জলাশয়ের মধ্যে, তখন গোবিন্দ আমাদের চরণে বসেছিল। ওই চরণে বসে বলছে কি চাইছিস বল? বলে প্রভু আমায় উদ্ধার করে দাও, তোমার সেবা করব, তোমার পূজা করব, তোমাকে ভালোবাসবো, তোমাকে পুজো করব। কিন্তু মায়েরা এখানে সবাই বলো হরি হরি বল। সংসারে সে মায়া, সব মায়ায় ঘুরে ফেললাম। এই জন্য কি বলছে, সংসারে যা করছেন মায়েরা সব তুমি চিটিংবাজি করছো। জামাই এলে বাড়িতে মায়েরা কি হয়, বড় থালাই করে বিভিন্ন ধরনের ফল দিয়ে সেবা করেন, আর ভগবানের জন্য কটা নকুল দানা। রাধে রাধে। নকল দানা দেবেন না, নকল দানা দিলে আপনাকে নকলই ভগবান দেবে, এটা মনে রাখবেন। জন্ম যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাই মহাজন কি বলছে, যাহা করো গোপনে জানে তোমার মনে, যাহা করো গোপনে জানে তোমার মনে, একদিনই বিচার হবে শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একটু হবে মায়েরা। যাবো লীলাতে, বেশি সময় নয়, লীলার মধ্যে দিয়ে তত্ত্ব কথা আপনারা শুনবেন। ভেতরে গজগজ করছে কিন্তু আমার সময় বেশি নেই। প্রসাদ পাবেন আপনারা, প্রসাদ পাবেন, কিন্তু কেউ চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। আজকে প্রসাদের ব্যবস্থা রেখেছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। আজকে মায়ের একটু হরিনাম শুনুন। হরিনামটা কি বস্তু একটু শুনুন। কৃষ্ণ নাম দেখেছেন মা, কৃষ্ণ কঠোর শক্তি, কৃষ্ণ হলো ভগবান। এতে চাংচা কলা পৌঁছতে কৃষ্ণ ভগবান স্বয়ং। গোবিন্দের গো, রাধার রাত দুয়ে মিলে হলো গোরা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। সেই দিয়ে বে হতে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই।
গেলে সুন্দর পদ গৌর গৌর বললে আলাদা করে আর ভজন করতে লাগবে না মা। রাধা কৃষ্ণ আলাদা করে আর বুঝতে লাগবে না, সবাই মিলে হরিনাম হবে মায়েরা। রাধে রাধে, একটু উলুধ্বনি কোন সবাই মিলে দেখি। নিতাই গৌর হরিব। এত ভোল্টেজ কেন কম মায়েরা? প্রাণ খুলে করবেন, এটা বাড়িতে হবে না। একটা বাজতে যায় তো। আস্তে, এখানে যত জোরে করবেন ওখানে লেখা হয়ে যাচ্ছে মা। বাড়িতে গিয়ে হাত তুলবেন, হরি বল বলবেন। বৌমার কি হলো, হাত তুলে কেন, হরি বল বলে কেন? কিন্তু এখানে হাত তুলে যে আত্মসমর্পণ করবে, গোবিন্দ কৃপা হবে না। হাত তুলে আত্মসমর্পণ করে গোবিন্দকে জানাতে হবে, হে গোবিন্দ আমি তোমার দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেলা, এই দেশে মায়া পিসাটি গলাতে বান্ধিলা। পরিচয় একটা হবে, আমি কৃষ্ণ দাস। দেখেছেন মায়েরা, আগেকার যুগে জাঁতা ছিল না, জাঁতা কড়াই ভাঙা হতো, হ্যাঁ কিনা হতো না? দেখবেন কড়াই সবগুলো ভেঙে গেত। কোন কড়াইগুলো ভাঙে না বলুন তো? যেগুলো খিলের গোড়ায় রয়ে যায়, ওই কড়াইগুলো কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। ঠিক তদ্রূপ হরিনামটা তেমন মায়েরা। এই সংসার করার মধ্যে আমরা হাবুডুবু কাচ্ছি, আমার টাকা, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার আমার করতে করতে সব মায়া হরি কথা ভুলে গেলাম। কিন্তু মায়েরা, যে সংসারে থেকেও গুরু চরণ খিলটা শক্ত করে ধরেছে, তার কিন্তু মৃত্যু হয় না, সেই কড়াইয়ের কোনোদিন ক্ষতি হয় না। তাই গুরুর চরণ স্মরণ করুন। গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়াই সদাই পেরে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠা, বলো তার কাহাকে উপেক্ষা। এই জন্য মায়েরা প্রথমে বলেছি আমি, সাধুসঙ্গ বশীকর শ্রবণ কীর্তন, আর সাধুসঙ্গ বশীকর প্রসাদ সেবন। কহে দিন কৃষ্ণ দাস অতি দৈন করি, আর বদনের প্রসাদ না বলো নিতাই গৌর হরি। ওই প্রসাদ নয় মা, এই যে প্রসাদ কতক্ষণ পরে দেবে? এই প্রসাদ পেলেন আপনি 4 ঘন্টা পরে ল্যাট্রিনে গেলেন, মাল সব পরিষ্কার। বুঝতে পারছেন? যেটা খাওয়ানো চলছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই, যে জন্য কৃষ্ণ বলতে সে বড় বোকা। একটু হরিনাম হবে মাইনা, বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় নিতাই চাঁদ কি। সবাই দুটি ভাব তুলুন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ, একসঙ্গে তালে হচ্ছে না, বলুন 1 2 3। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। আপনারা করছেন, এরা কিন্তু বাজিয়ে বর্ণন শুনতে পাচ্ছি না। প্রাণ খুলে বলবেন জোর করে, ঠিক আছে? যখন ছোট্ট ছেলে মাকে ডাকে, মা, মায়ের হাতে গোবর লেগে আছে, মা ছুটে গিয়ে বলছে খোকা কি হয়েছে তো, চিৎকার করে প্রাণ খুলে বলতে হবে, ভেতরে একবারে ভেতর থেকে প্রাণ খুলে বলবে। এটা বাড়িতে হবে না। বাড়িতে মাঝে মাঝে হাত তুলবেন, হরি বল বলবেন, বলে বৌমা মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, বৌমা গাড়ি নিয়ে এসো, অ্যাম্বুলেন্স নিয়ে চরিচাতে যেতে হবে। এটাই হলো, এই জন্য বলছে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধময়। প্রাণ খুলে বলবেন, ঠিক আছে? জোরসে বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বলো হরে কৃষ্ণ রাম হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রয়। একই আনন্দ আশ্রয়, একই আনন্দ আশ্রয়। দুঃখ চিরদিনই গন্ধ বিলায়, সে যে নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে গুট বই করে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। আচ্ছা, আর নাক মুলছি কান মুলছি হাত তুলতে হবে, সবাই তুলুন, একটা হাত যেন নামায় না থাকে। সবাই মায়েরা যত হাত দেখাতে পারবেন হাতে রেখাগুলো পরিবর্তন হবে। আমরা সবাই পড়েছি কর কর, পড়ি না? কর কর, মাস্টার মশাই এখানে বসে আছে। কর কর মানে কি মায়েরা? আগে করে করো তালি দাও, তালি দিলে কি হবে? খল খল, খল স্বভাব তোমার দূরে যাবে। তারপরে কি বলছে? খল খল ঘট ঘট, খল স্বভাব দূরে গেলে কি হবে? ঘট স্থাপন হবে। তারপরে কি বলছে না? বর্কের জল জল, জল মানে কি? তখন ভক্তি সঞ্চার হবে। যখন করে করো তালি দিলেন, খল স্বভাব দূরে গেল, তারপরে ঘট স্থাপন হবে। এই ঘাটে জল হবে, কি জল? এই দু নয়নে জল তখন আসবে, বয়ে যাবে, তখনই তোমার ভক্তি সঞ্চার হবে। এগুলো যদি না করেন, তারপরে কি লেখা আছে? অচল অধম অপর, ব্যাস শেষ। তুমি অচল, তুমি অধম, কোনো কাজে তোমার লাগলো না। তাই গোবিন্দকে আত্মসমর্পণ, দুটো বাহু তুলে আত্মসমর্পণ। দ্রৌপদীর বস্ত্র ছিল এক হাতে নয় মায়, দুটো হাত তুলে, হে গোবিন্দ আমি তোমার দাস হয়ে গেলাম। তুলেছেন সবাই? হরি বল। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। বাহ, কি সুন্দর হচ্ছে বলুন তো। পরের বছর সম্প্রদায় নিয়ে আসতে হবে না। আর দল নিয়ে আসবো না। কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে মায়েরা, খুব ভালো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয়, জয় নিতাই চাঁদ কি জয় জয়, জয় নিতাই চাঁদ কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় আপন আপন গুরুদেব কি জয় আপন আপন পিতা মাতা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জপে নাও না মেরে মালা, জপে নাও না মেরে মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। করে দাও করো তালি, করে দাও করো তালি হরি বাসরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ নাম করবেন মায়ের, এক কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। যত কৃষ্ণ নাম করবেন, কেন করবেন? কৃষ্ণ হলো ভগবান, যার মধ্যে আছে ছটা গুণ বেশি ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী বৈরাগ্য। 18টা পুরাণ মায়েরা। প্রথম ছিল একটা বেদ, তার থেকে হলো 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তার থেকে হলো 18টা পুরাণ, সৃষ্টি পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, নৃসিংহ
শিবপুরাণ, কলিকি পুরাণ, কলিকা পুরাণ, ব্রহ্মত্ব পুরাণ, নারদীয় পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি এতগুলো পুরাণের মুকুট মনে হলে ভাগবত। নিত্য মায়েরা ভাগবত দর্শন করেন? সত্যি কথা বলবেন। নিত্য গীতা দর্শন করবেন, গীতা 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 বলবেন। দর্শনে পবিত্র, পরশনে পাপ নাশ। যত দর্শন করবেন, যত স্পর্শ করবেন গোবিন্দ চরণে মতি, মতি মানে মন, মন মানে মতি, মন মন্দির, মন মসজিদ, মন তীর্থস্থান, মনের মেলে আল্লাহ মেলে, মেলে ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। আজকে নদিয়ার গৌর হরি এলেন, মায়েরা যাব লীলাতে। একটু সবাই মিলে আমরা আরেকবার কীর্তন করব। মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে ভক্তগণ সঙ্গে নয়। কিভাবে? মহাপ্রভু যাচ্ছে কীর্তন করতে করতে ভক্তগণ সঙ্গে নয়। কিভাবে? একটু হবে তো নাকি? নিতাই গৌর হরি বল। তোরা প্রেমে নিবি আই বদন ভরে বলে রে হরিব, প্রেমে নিবি আই বদন ভরে বলে রে হরিব, তোরা প্রেমে নিবি আই বদন ভরে বলে রে হরিব, তোরা প্রেমে নিবি আই বদন ভরে বলে রে হরিব। হরি বল বলে দুটি বাহু তুলে, হরি বল বলে দুটি বাহু তুলে, একবার হরি বল বলে দুটি বাহু তুলে, হরি বল বলে দুটি বাহু তুলে, হরি নামে পূর্ণ হবে ধর্ম অর্থ মোক্ষ কাম, হরি নামে পূর্ণ হবে ধর্ম অর্থ মুখ্য কাম। প্রেম নিবি আই বদন ভরে বলে রে হরিব। তোরা প্রেমে নিবি আই বদন ভরে বলে রে হরিব। আজকে আজ মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে মা, সেই শিবা সঙ্গন। আজকে শিবা সঙ্গনে আপনারা হরিনাম শুনছেন। মায়েরা ব্রত মাস করেছেন, নিয়ম সভার ব্রত করেছেন, হরিনাম শোনাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন। কেউ চলে যাবেন না, সবাই প্রসাদ পাবেন। যাব লীলাতে মা। আজকে